ইমোটিল ক্যাপসুলের প্রধান কাজ হল ডায়রিয়া কমানো। এর জেনেরিক নাম হল লোপেরামাইড হাইড্রোক্লোরাইড। লোপেরামাইড হাইড্রোক্লোরাইড এটি অন্ত্রের গতি কমিয়ে এবং এর কার্যকলাপ ধীর করে ডায়রিয়ার লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে। ইমোটিলের কার্যপ্রণালী: এটি অন্ত্রের পেশিগুলির সংকোচন এবং প্রসারণকে বাধা দেয়। এটি অন্ত্রের ভেতরের দেয়ালে থাকা অপিয়েট রিসেপ্টরগুলির সাথে যুক্ত হয়ে অন্ত্রের চলাচল কমিয়ে দেয়। এর ফলে হজম হওয়া এবং হজম না হওয়া খাবার অন্ত্রে দীর্ঘ সময় ধরে থাকে, যার কারণে শরীর থেকে তরল ও ইলেক্ট্রোলাইট কম নির্গত হয় এবং মল আরও শক্ত হয়। ইমোটিলের ব্যবহার: তীব্র, অ্যাকিউট এবং দীর্ঘস্থায়ী ক্রনিক ডায়রিয়ার লক্ষণগত চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা হয়। ডায়রিয়া সম্পর্কিত পেটে ব্যথা এবং ক্র্যাম্প কমাতে সাহায্য করে। কিছু বিশেষ ধরনের রোগের কারণে হওয়া ডায়রিয়া, যেমন ক্রোনস রোগ, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রিক সার্জারির পরবর্তী ডায়রিয়া। মাত্রা ও সেবনবিধি: ইমোটিল ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত ডায়রিয়ার তীব্রতা এবং রোগীর বয়স অনুযায়ী এর মাত্রা ভিন্ন হয়। তীব্র ডায়রিয়া প্রাপ্তবয়স্ক: প্রাথমিক অবস্থায় 2টি ক্যাপসুল 4 মিলিগ্রাম সেবন করতে হয়। এরপর প্রতিবার পাতলা পায়খানার পর 1টি করে ক্যাপসুল নিতে হয়। সাধারণত প্রতিদিন 3-4টি ক্যাপসুল সেবন করা হয়, তবে প্রতিদিন সর্বোচ্চ 8টি ক্যাপসুলের 16 মিলিগ্রাম বেশি সেবন করা উচিত নয়। তীব্র ডায়রিয়া শিশুদের জন্য: 9-12 বছর বয়সী শিশুদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পর 1টি করে ক্যাপসুল। প্রতিদিন সর্বোচ্চ 6টি ক্যাপসুল। 5-9 বছর বয়সী শিশুদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পর 1টি করে ক্যাপসুল। প্রতিদিন সর্বোচ্চ 4টি ক্যাপসুল। 2 বছরের কম বয়সী শিশুদের জন্য সাধারণত এটি সুপারিশ করা হয় না। দীর্ঘস্থায়ী ডায়রিয়া প্রাপ্তবয়স্কদের জন্য তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন 2-4টি ক্যাপসুল বিভক্ত মাত্রায়। পার্শ্ব প্রতিক্রিয়া: ইমোটিল সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, অবসাদ, ত্বকে লালচে ভাব। সতর্কতা: ডায়রিয়ার সাথে যদি মলে রক্ত আসে এবং জ্বর থাকে, তবে শুধু ইমোটিল ব্যবহার করা উচিত নয়। এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। যারা লোপেরামাইড হাইড্রোক্লোরাইডের প্রতি অতি সংবেদনশীল বা যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। যাদের যকৃতের সমস্যা আছে, তাদের এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইমোটিল ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই তথ্য শুধুমাত্র জ্ঞানীয় উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।